ঈদে পরিবার আত্মীয়-স্বজনদের আপ্যায়নে বিক্রি বেড়েছে মাছ মাংসের বাজারে। সেমাই, চিনি, বাদামের পাশাপাশি বেড়েছে বিভিন্ন সবজির দামও। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ, রাজশাহীর মাস্টারপাড়া মাংসের বাজার থেকে যুক্ত হবেন মারুফ হাসান, আর সৈয়দপুরের সৈয়দপুর পৌর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। শুরুতেই যাব চট্টগ্রামে হোসাইন জিয়াদের কাছে। জিয়াদ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ঈদের এই সময়টাতে বেচা বিক্রি কেমন হচ্ছে জানাবেন আমাদের। লাইবা, রাত পোহালেই আনন্দ ভাগাভাগির দিন। ধনী গরিব নির্বিশেষে সবার সাথে ঈদ আনন্দ উদযাপন করবেন সবাই। আর সেজন্য গত কয়েকদিন ধরে আসলে প্রিয়জন স্বজনের কাছে নানা দুর্ভোগ পেরিয়ে সবাই ছুটে এসেছেন। শহরের বাজার থেকে শুরু করে বেশিরভাগ মানুষ কিন্তু এখন গ্রামে ফিরে গিয়েছে। ফলে উপজেলা কিংবা যে গ্রামের বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো এবং শহরের বাজার সমান তালে কিন্তু জমজমাট। নানা শ্রেণী পেশার মানুষ একেবারে শেষ মুহূর্তের যে কেনাকাটা, কারণ ঈদের দিন আসলে আনন্দ ভাগাভাগির অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে অতিথি আপ্যায়ন করা। সেই নাস্তার টেবিলে আসলে হরেক পদের সেমাই, চিনি বা মিষ্টান্ন যেমন থাকে, তেমনি কোরমা, পোলাও থেকে শুরু করে নানা পদের মাংস কিংবা মাছের পদগুলো থাকে। সে কারণেই কাঁচা বাজারগুলোতেও কিন্তু শেষ মুহূর্তে এসে ভিড় করছেন সবাই এবং চাহিদাও বেড়েছে অনেক গুণ। এবং বাজারে আমরা দেখেছি এই মুহূর্তে মুরগির চাহিদা সবচেয়ে বেশি, বিশেষ করে ব্রয়লার মুরগির চাহিদা সবচেয়ে বেশি এবং গত কয়েকদিনে দামও বেড়েছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 30 টাকা কেজিতে, যেটি রমজানের মধ্যভাগে ছিল 160 থেকে 170 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 370 টাকা কেজিতে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়, আর গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে চট্টগ্রামে 1100 টাকা কেজিতে। তো মোটামুটি বলা যায় যে মাছ থেকে মাংস সব জায়গায় চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেচা বিক্রি হচ্ছে জমজমাট, দামও বেড়েছে বেশ ভালো। লাইবা, এবারে রাজশাহীর মাস্টারপাড়া মাংসের বাজারে যেতে চাই। সেখানে আছেন মারুফ হাসান। মারুফ, মাংসের বাজারে রয়েছেন, মাংসের চাহিদা কেমন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাইবা, রাজশাহীতেও কিন্তু মাংসের বাজারে আমরা দেখতে পেয়েছি যে খানিকটা কিন্তু চড়া দামে কিন্তু বিক্রি করা হচ্ছে মাংস। মূলত আগামীকাল যেহেতু পবিত্র ঈদ উল ফিতরের ঈদ, সেই জন্য মূলত আগে থেকেই ভোজন রসিক যারা আছেন তাদের খাদ্য তালিকায় মাংসের কিন্তু স্থান দিয়েছে। হরেক রকমের যেসব অন্য খাবার, লাচ্চা, সেমাই থেকে শুরু করে নানান পদের খাবারের পাশাপাশি তারা কিন্তু পোলাও, ভাত এবং মাংসের যে সমাহার সেটি কিন্তু খাবারের তালিকায় রাখেন। যার জন্য আমরা দেখতে পেয়েছি যে ঈদের আগের দিনে তাদের যে কেনাকাটা মাংসের বাজারে সেটি কিন্তু খানিকটা বেশি আমরা দেখতে পাচ্ছি, বা যারা ক্রেতা আছেন তাদের ভিড়টাও কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখানে আজকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 800 থেকে 850 টাকা দরে, যেটি গত সপ্তাহে ছিল 750 থেকে 780 টাকা। এবং এখানে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে আজকের বাজার দরে, ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 210 থেকে 220 টাকা। এবং এখানে যে অন্য আরও যেসব বিশেষ করে পাতি হাঁস বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা এবং রাজহাঁস বিক্রি করা হচ্ছে 700 টাকা কেজি দরে। সব মিলে এখানে বাজারে আমরা দেখতে পেয়েছি যে মাংসের দামটা কিন্তু অনেকটাই বেশি। তারপরেও কিন্তু ক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু বেশি থাকার কারণে এখানে যারা মাংস বিক্রেতা আছেন তারা কিন্তু বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে ঈদকে উদযাপন করা, পাশাপাশি পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আপ্যায়নের যে আয়োজন, সেই ক্ষেত্রে মাংসকে কিন্তু তারা প্রাধান্য দিয়ে মূলত ঈদের আগের দিনে কেনাকাটা সেটি কিন্তু তারা সারিয়ে নিচ্ছেন। লাইবা, রাজশাহীর মাংস বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। এবারে সৈয়দপুর পৌর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। সৈয়দপুরের বাজার পরিস্থিতিটা কেমন আসলে? লাইবা, সৈয়দপুরের বাজার পরিস্থিতি একটু মিশ্র বলা চলে। যদি মাংসের বাজারের কথা বলি তো মাংসের দাম বেড়ে গেছে, বিশেষ করে গরু এবং মুরগির মাংসের দাম। গরু যেখানে স্বাভাবিক সময়ে বিক্রি হয় 650 টাকা কেজি, গত দুদিন ধরে বিক্রি হচ্ছে 720 থেকে 750 টাকা পর্যন্ত কেজিতে। সবথেকে বেশি বেড়েছে মুরগির দাম। ব্রয়লার যেখানে 150 থেকে 160 বা 180-তে বিক্রি হতো, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 240-250 টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, যেটি বেড়েছে প্রায় 200 টাকা পর্যন্ত। এছাড়া কাঁচা বাজার যদি বলি, কাঁচা বাজারের দাম বেড়েছে, যে সালাদের যে আইটেমগুলো থাকে সেই সালাদ আইটেমগুলো
আইটেমগুলোর দাম বেড়েছে, বিশেষ করে শসা, টমেটো, লেবু, গাজর এই ধরনের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর দাম আজকে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কারণ যেহেতু কালকে ঈদ এবং সালাদ খাওয়ার যে প্রবণতা থাকে সমস্ত খাবারের সাথে, সেটির জন্য এই জিনিসগুলোর দাম বেড়ে গেছে। ও এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো মোটামুটি কিছুটা স্বস্তিতে আছে, তবে 1 লিটার সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দোকানিরা বলছেন যে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 210 টাকা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে বাজারের সবশেষ অবস্থা। লাইবা। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদের আগে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।